পরীক্ষা দিতে দিতে যদি নাটক করে অজ্ঞান হয়ে যায় তাহলে কি পাশ করাই দিবে? পরীক্ষার খাতা যদি ফাঁকা রাখি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কি আলাদা কোনো মার্কস দেয়? ইংরেজি পরীক্ষায় কি বাংলাতে লিখা যায় যেরকম আমরা মেসেঞ্জারে চ্যাট করি? কোন স্টুডেন্ট যদি ঘুষ দিয়ে ফাঁস করতে চায় কাকে ঘুষ দিতে হবে এবং কয় টাকা দিতে হবে? কোন স্টুডেন্টকে ফেল করানো যাবে না এরকম কোন নিয়ম কি চালু হয়েছে বাংলাদেশে? উত্তর যদি না জানি উত্তরের জায়গায় যে কোনো কিছু লিখে দিলে উল্টাপাল্টা তাহলে কি মার্কস দেওয়ার কোনো নিয়ম আছে এরকম? কোনো একটা প্রশ্নের উত্তর যদি কমন পড়ে এই একই প্রশ্ন যদি আমি 10 বার লিখে দিই আমাকে কি 10 বার মার্কস দিবে? পরীক্ষার খাতায় যদি নিজের জীবনের দুঃখের কথা লিখে দিই তাহলে এটার জন্য কি কোনো সিম্প্যাথি মার্কস পাওয়া যায়? পরীক্ষার হলে যদি প্রশ্ন থেকে প্যান ভিজে যায় অথবা কেঁদে দিই তাহলে কি টিচার এসে উত্তর লিখে দিবে? 5 সাবজেক্টে ফেল করে মেডিকেলে চান্স পাওয়ার 10টি উপায়। সব বিষয়ে ফেল করলে কি মা বাবার দায়িত্বভুক্ত করে দিবে এরকম কোনো আইন কি বাংলাদেশে আছে? পরীক্ষা দিতে দিতে কি ওয়াশরুমে গিয়ে চ্যাটজিপিটি হেল্প নেওয়াটা কি অপরাধ? পরীক্ষার প্রশ্নপত্র যদি কঠিন আসে তাহলে কি আমি শিক্ষা বোর্ডের উপরে কেস করে দিতে পারবো? সব প্রশ্নের উত্তর না জানা থাকলেও যদি কনফিডেন্স দিয়ে সবগুলো ভুলভাল লিখে দিয়ে এই কনফিডেন্সের জন্য কি আলাদা কোনো নাম্বার দিবে? রেজাল্ট বের হওয়ার কতদিন পরে সমাজ কথা শোনানো বন্ধ করে? খাতার পিছনে যদি একটা 500 টাকার নোট পিন আপ করে রেখে আসি তাহলে কি এই টাকার জন্য কি ফুল মার্কস দিয়ে দিবে? খাতার পিছনে যদি সুন্দরী সুন্দরী মেয়েদের নাম্বার দিয়ে দিই ওই নাম্বার গুলা কি আমার খাতায় বাড়িয়ে দিবে?